ফাইনালি আমি GoPro Hero 9 Black কিনেছি। Hey guys, welcome back to my channel and this is Ashish and you are watching bongboyashish। তো বন্ধুরা, অনেক দিনের স্বপ্ন পূরণ করেছি। গতকাল রাত্রিরে GoPro Hero 9 Black আমি কিনে নিয়ে এসেছি এই আপনার কলকাতা মেট্রো গলি থেকে। আমি অনলাইন পারচেস করিনি, তো এটার ব্যাপারে আমি পরে একটা ভিডিও বানাবো। তো খুবই এক্সাইটেড রিগার্ডিং দিস। তো এখন যেটা করছি যে নর্মালি অনেক ব্লগার্সরা কী করে যে আগে নিয়ে আসে তো আনবক্সিং করে দেখায়, বাট আমি তো দোকানে আনবক্সিং করে নিয়েছিলাম। বাট এখন সকাল বাজে 11টার কাছাকাছি, তো আমি এখন জাস্ট বেরিয়ে আমার GoPro Hero 9 ব্ল্যাকটাকে আমি টেস্ট করব মোটো ভ্লগ করে উইথ অল দ্য অডিও কন্ডিশনস। তো চলো, লেটস গো টু GoPro Moto। অলরাইট গাইস, তো বেরোনো হলো আজ GoPro Hero 9 সেটিংস নিয়ে। তো বন্ধুরা, তো এখন সেটিংস আছে 1080p আর 60 fps এ। কিছু লোক আছে হর্ন দিলেও সরতে চায় না, সাইকেল ভাবে গাড়িটাকে। তো বহুদিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, কারণ আমার মেন ফ্যাক্টরটা হচ্ছে যে ভিডিও উইথ অডিও। কারণ আগে আমি SD ক্যাম ইউজ করতাম, তো ওতে ভিডিও কোয়ালিটি চলো ঠিকঠাক ছিল, আমার কাজ হয়ে যেত, কিন্তু অডিও কোয়ালিটি আমার ঠিক হতো না, যার ফলে আমাকে অনেক প্রবলেম অ্যারাইজ করতে হয়েছে ওয়াইল এডিটিং। তো আই হোপ যে আজকে এগুলো সব সমস্যার সমাধান হবে। তো আজকে ডেটা হচ্ছে একটু ক্লাউডি, সানি নেই। তো সানি হলে একটু ভালো হতো, তাহলে ব্লুর এফেক্টের ব্যাপারটা বুঝতে পারতাম ঠিক। যাই হোক, আজকে ক্লাউডি ওয়েদারেই আমার টেস্টিং হবে যে ক্লাউডি ওয়েদারে কী সেটিংস করতে হবে। তো সেটিংস আমি আপাতত এখন নর্মালি রেখেছি। প্রচণ্ড জ্যাম, আর ইচ্ছে করে আজকে আমি জ্যামে বেরিয়েছি সো দ্যাট এই নয়েজ ক্যান্সেলেশন মাইক যেটা আমি নিয়েছি মাউনোর লেভেলিয়ার AU 100, তো সেটা টেস্ট হয়ে যাবে যে নয়েজ ক্যান্সেলেশন কীরকম হতে পারে এরকম ট্রাফিক থাকলে। কারণ অনেক আওয়াজ আছে বাইরে, এদিক থেকে ওদিক হচ্ছে মানে সাউন্ডের, তো ভালো টেস্ট হবে। তো এখান থেকে একটা ছোট্ট রাইড নিচ্ছি আমি লেক টাউন অবধি 8 কিলোমিটার। ওখানে আমার একটা কাজ আছে, তো ওই কাজের ফাঁকেই ভাবলাম যে আজকে এই ভ্লগটা করে নিই। GoPro Hero 9-এর টেস্ট হয়ে যাবে অডিও উইথ ভিডিও। দেখা যাক কতটা কি সাকসেস হতে পারে, কারণ খুব চিন্তায় আছি। কিনে তো ফেলেছি, বাট আউটপুটটা খুব দরকার ভিডিও এডিটিংয়ের জন্যে। কারণ প্রিভিয়াসলি যা যা আমার কষ্ট হয়েছে সেগুলো তোমরা আমার চ্যানেলে গেলেই বুঝতে পারবে যে কীরকম অডিও এসছে আমার SD ক্যাম মাইকে। সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ SD ক্যাম মাইকে হচ্ছে যে ওর মাইক USB পোর্ট আছে, আর ওদের মাইকের কোয়ালিটি খুব একটা ভালো নয়, কোনো অ্যাডাপ্টার নেই লাইক GoPro। তো যার ফলে উইন্ড নয়েজ বা নয়েজ ক্যান্সেলেশন কিছুই হয় না। ইনফ্যাক্ট ওই মাইকটা SD ক্যাম ব্র্যান্ডের মাইকটাও কিন্তু বেকার, ওটাও কিন্তু লাগতে চায় না। মানে ওই লাগানো আর না লাগানো একই ব্যাপার। অনেক রিসার্চ করেছি, অনেক কারিগরজর করেছি, কিন্তু কিছুই হয়নি। যার ফলে লাস্টে সামনে তুমি মোবাইল হোল্ডার দেখছো, এই যে এইখানে মোবাইলে লাগিয়ে আমার ব্লগস দেখবে, লাগিয়ে ওখানে আমি জ্যাক 3.5mm জ্যাক গুঁজে আমি অডিও রেকর্ড করতাম মোবাইলে, আর SD ক্যামে আমার ভিডিওটা শ্যুট হতো। তো এডিটিংয়ের টাইমে তোমরা বুঝতেই পারছো যে কতটা ডিফিকাল্টিস ফেস করতে হতো আমাকে। চলে এসেছি কলেজ স্ট্রিট বাড্ডা, বেশ ট্রাফিক আছে। তো সামনে বাঁদিকে তোমরা দেখতে পারবে ঠনঠনিয়া কালীবাড়ির সেই মন্দির, ফেমাস মন্দির। এই যে জয় মা, সব যেন সাকসেস হয় আজকে আমার এই এত বছরের এই তপস্যা। কারণ নর্মালি এখনকার এই ক্রাইসিস দিনে তোমরা বুঝতেই পারছো চট করে নেওয়া যায় না। এই হচ্ছে প্রবলেম, বাসটা চেপে দিল পুরো। এনিওয়েজ, কোনো ক্যাচরা চাই না, ভালো করে যেন আমার হয়। আজকে গোপ্রোটাকে কিন্তু আমি অফ করব না, পুরোটাই টানা দেখব, কারণ হিটিং প্রবলেমটাও দেখতে হবে যে গোপ্রোতে হিটিং ইস্যু কী আছে। কারণ নর্মালি সব অ্যাকশন ক্যামেরাতেই হ্যাং করে,
যেটা শুনেছি। এসজে ক্যাম্প তো করেই, মানে আমাকে যে রাস্তায় যে কি কতবার যে খুলে খুলে দাঁড়াতে হয়েছে, যার জন্য আমার যেখানে 2 ঘন্টায় পৌঁছানোর কথা সেখানে আমার 4 ঘন্টা লেগে গেছে এরকম করতে করতে, মানে কখন হ্যাং হয়েছে ঠিক বোঝা যায় না। তো এই সব প্রবলেম অ্যারাইজ করার জন্যে মানে একটা টাইম এতটা ফেড আপ হয়ে গেছিলাম যে ভাবছিলাম যে মোটো ব্লগ করবোই না, কিন্তু না করে থাকতেও পারছি না, কারণ লোকেরা আমার ব্লগস দেখে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, থ্যাংক ইউ গাইস, কারণ আমার 5000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে আজকে সকালেই দেখলাম। থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমরা সাপোর্ট না করলে তাহলে এইসব হতো না, আর তোমরা সাপোর্ট করো বলেই আজকে আমি একটু হলেও এটা সাহস পাই করার। তো বন্ধুরা এখন আপাতত ভাইজার খুলে রেখেছি, তো খুলে রেখে সাউন্ডটা দেখবো কীরকম আসে, তাহলেও বুঝতে পারবে যে এই মাইকটা কতটা সাকসেসফুল। কারণ অনেক টাইমে ভোরবেলা যখন বেরোতে হয়, ভোর 4টে-5টার দিকে, তখন একটু অন্ধকার থাকে, তখন ভাইজার অনেক টাইমে অনেকে না পড়েও চালায়, কারণ আমার ভাইজারটা একটু ব্ল্যাকিশের ওপরে আছে। তো এই সিগন্যালটা ছাড়লে আমি ভাইজারটাকে এবার অফ করব, অফ করে চালাবো। তো চালাচ্ছি, এবার রাস্তাটা ফাঁকা পেয়েছি, আমি টানবো আর তোমরা আওয়াজটা বুঝতে পারবে কি আছে, তোমরা স্পিড দেখতে পারো কি উঠেছে। অ্যাপ্রোচিং 50-50-তে নর্মাল আওয়াজ তোমরা বুঝতে পারো। আমি তো এখন কিছুই বুঝতে পারছি না কি হবে, এরপরে আমি নর্মাল ভিডিও যখন দেখবো বা যখন এডিট করব তখন আমি সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবো যে কতটা কি সাকসেস হয়েছে। আর মাউনোর এই মাইক্রোফোনটা আমি কিনেছিলাম অনলাইনে, অ্যামাজন থেকেই কিনেছি বেসিক্যালি। তো ওটা আমি সব থেকে কিনে নিই, বাট টাচফুট এখনও পর্যন্ত মাইকটা আমি অন্য অন্য কাজে ইউজ করেছি, মোটো ব্লগিং করিনি। তো ওটা খুব ভালো রেসপন্স পেয়েছি। তো আজকে আমি যখন দোকানে কিনতে গেছিলাম গোপ্রোটা, তখন আমাকে রেকমেন্ড করেছিল যে মাউনোর মাইক আপনি ইউজ করুন সস্তার মধ্যে, আদারওয়াইজ আপনাকে সোনির মাইক ইউজ করতে হবে, যেটার দাম 2000 টাকা। তো আমি কী দরকার, আগে এটা টেস্ট করে দেখি, যদি এটা সাকসেস হয় তাহলে এটারই কাজ চালাবো। ওয়েদারটা বেশ ক্লাউডি, কারণ গোপ্রোর একটা জিনিস আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কালার কন্ট্রাস্ট। গোপ্রোর যে নিজস্ব যে কালার কন্ট্রাস্টটা আছে, যেটা ব্লুইশ মোস্ট প্রবাবলি, যেটা আমি শুনেছি, সেইটা আমার দেখার খুব ইচ্ছে আছে। কারণ এসজে ক্যামে আমি ওটা পাইনি, আমাকে এডিটিং করার সময় ধরে ধরে করতে হয়েছে, তাও খুব একটা সাকসেস হয়নি ওটাতেও এডিটিংয়ে। দাদু একটু সাইড দিন, নাহলে বেরোতে পারবো না। বাসটাও জায়গা দিচ্ছে না, কনস্ট্যান্ট চেপে যাচ্ছে, এটাই প্রবলেম। এখন ওই বাগবানি ব্রিজে আছি, আর বেশ গর্ত আছে, তো স্টেবিলাইজেশনটাও বোঝা যাবে যে কীরকম স্টেবিলাইজেশন আছে এই গোপ্রো হিরো 9-এ। এবার আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন, যখন আমি ইনভেস্ট করেছি গোপ্রো 10-এ কেন ইনভেস্ট করিনি। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি যেটা ভাবলাম আর দেখলাম কম্প্যারিজন করে, যে গোপ্রো 9 আর 10-এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। ইনফ্যাক্ট গোপ্রো 10-এ একটু কস্টলি পড়ে যাবে আরও, আর জাস্ট গোপ্রো 10-এর স্টেবিলাইজেশনটা আর একটু ভালো দিয়েছে, আর প্রসেসরটা একটু ভালো দিয়েছে, বাট আরও 5-6 হাজার টাকা বেশির চেয়ে ভালো ছিল না। যা ইনভেস্ট হয়েছে আমার অলরেডি 47 বা 48,000 মতন আমার খরচা পড়ে গেছে, ইনক্লুডিং অল অ্যাক্সেসরিজ। আর হিরো 9টা বেশ সাকসেস হয়েছে, অনেক মোটো ব্লগার্সরা রেকমেন্ড করেছে, তো আমি তাই ভাবলাম না 9টাই নেওয়া যাক, ইউজ করে দেখি। আরেকটা বেসিক জিনিস যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি গোপ্রো 9-এ, যেটা কালকে জাস্ট নর্মালি আমি একটুখানি টেস্ট করছিলাম বাড়ি পাড়ার ওখানে, যে এই আলট্রা ভিউটা আপনি 9-এ পাবেন, এসজে ক্যাম বা অন্য কোনো ক্যামেরা মোস্ট প্রবলি পাবেন। এসজে ক্যামে তো পাবেন না, এটা আমি দেখে নিয়েছি। আলট্রা ওয়াইড যে ফিচারটা আছে সেটা আপনি এসজে ক্যামে পাবেন না, গোপ্রো 9-এ পেয়েছি, যার জন্যে আপনি সামনে দুটোই সাইড মিরার্স দেখতে পাচ্ছেন, যেটা লুক অ্যান্ড ফিলটা খুব ভালো দেয়, ভালো লাগে দেখতে। ওয়েদারটা আজকে সত্যি যদি একটু সানি থাকতো আর ব্লুইশ থাকতো তাহলে মনে হয় খুব ভালো হতো। তো অ্যাপ্রোচিং স্পিড দেখতে পাচ্ছ, আর আমি এখন নর্মাল বলে যাচ্ছি, জানি না কতটা কি সাকসেস হব, আবার বলছি, বাট ভগবানকে প্রার্থনা করছি, ভগবান অনেক কষ্ট করেছি মোটো ব্লগ করতে গিয়ে, আর না, এবার যেন 1 ক্লিকেই যেন সব কিছু হয়ে যায়, সো দ্যাট আই ক্যান ইজিলি এডিট মাই ভিডিওস।
তো বন্ধুরা আশা করি এখানে আল্ট্রা ভিউ অ্যাঙ্গেলটাও বেশ ভালো পাবো, কারণ বেশ বড় চওড়া জায়গা, পুরো ফাঁকা রাস্তা দেখতে গেলে। অ্যাকচুয়ালি প্রথমেই আমি টেনেছি, খুব ভিড় হয় রাস্তাটায় আর খুব বাজে গাড়ি চলে। তো যারা এখানে গাড়ি চালাচ্ছ তারা প্লিজ দেখে চালাবে, কারণ এখনকার দিনে দেখছি যারাই রাইড করছে বা গাড়ি চালাচ্ছে, জানি না এত তাড়া কিসের, সেফলি রাইড করো। আপনাদেরকে ভিআইপি রোডের ব্যাপারে বলে দিচ্ছি, যারা ভিআইপি রোডে এখনও আসছেন না, মানে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে, রাস্তাটা কিন্তু বেশ খুঁড়ে রেখেছে, সেখানে টু হুইলার্সদের চালানো একটু অসুবিধা হচ্ছে। রাস্তা পুরোটাই রিপেয়ার করা হচ্ছে, তো যারা আসবেন একটু দেখে আসবেন, বুঝে আসবেন। তো স্পিড এখন টানছি 50 ক্রস করবে। কিন্তু একটা কথা বলবো তোমাদেরকে, ভিআইপি রাস্তাঘাট কিন্তু আগের চেয়ে অনেক বেটার করে দিয়েছে। মানে আমি অলমোস্ট ভিআইপি রোডে 2009 থেকে আসছি, তো তখন যা রাস্তা ছিল সরুর মধ্যে ছিল, সেখানে আজকে রাস্তা যে চওড়া করে দিয়েছে, গাড়ি ঘোড়াদের জন্য যে স্পেস করে দিয়েছে, সেটা অপূর্ব। এই হচ্ছে সামনে লেক টাউন ক্লক টাওয়ার। তো বন্ধুরা আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আজকে আপাতত আমার এতটাই টেস্টিং করার ছিল। তো চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, টেস্টিং করে দেখে বলবো যে কীরকম ভিডিওটা লাগলো আপনাদের। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। চলো বাই। তো বন্ধুরা আমি ব্লগ করে এলাম, মোটো ব্লগ, আর আমি এসে সবার আগে এডিটিং করলাম। আর এডিটিং করে যে রেজাল্টটা, যে আউটপুটটা পেয়েছি, আমি খুব ফুললি স্যাটিসফাইড। কারণ প্রিভিয়াসলি আমার ব্লগসগুলো তোমরা দেখেছো যে আগে যখন আমি মোটো ব্লগ করতাম সেগুলো আমি এসজে ক্যামে করতাম। বলতে পারো অনেকটাই ডিফারেন্স পেয়েছি আমি, কারণ আমি যেভাবে আগে এসজে ক্যামে ব্লগ করতাম, যে অডিও সাপোর্ট করতো না ঠিক করে, ভিডিও কোয়ালিটি ভালো ছিল কিন্তু তাও আমাকে কালার কন্ট্রাস্ট করতে হতো। তো আজকে পুরো রতেই আমি ওটাকে এডিট করে এখন আমি এই টেকটা নিচ্ছি, সো দ্যাট ইউ পিপল ক্যান নো যে ইয়েস GoPro 9 ইজ আ হিট। আর সত্যি যে ইনভেস্টমেন্টটা আমি করেছি সেটা আমার জন্য অ্যাটলিস্ট ওয়ার্থ ইট। এবার তোমরা কমেন্ট সেকশন খোলা থাকবে, আর তোমরা শুনে আর দেখে জানাবে যে কীরকম হয়েছে আমার হিরো 9 ব্ল্যাক। মার্কেট সার্ভে করে যেটা বুঝতে পেরেছি যে হিরো 9 ব্ল্যাকটা ম্যাসিভ হিট করেছে অল ওভার ইন্ডিয়া। তো যারা যারা মোটো ব্লগস করেছে, আমি অনেক রিসার্চ করেই তারপর এটা নিয়েছি। হ্যাঁ, একটু টেনশানে ছিলাম রিগার্ডিং দ্য অডিও কোয়ালিটি, কারণ আমার অডিওটা নিয়েই আমার সব থেকে বেশি সমস্যা ছিল আমার ব্লগে। যখন আমি এডিট করতে বসতাম তখন আমার অবস্থা খুবই খারাপ হতো, কারণ একটা টাইম এমন গেছে যে আমি শট নিচ্ছি আমার এসজে ক্যামে, মানে হেলমেটে আমার অ্যাকশন ক্যামেরা লাগানো থাকতো, কিন্তু অডিও উইন্ড নয়েজ এত আসতো বলে আমি মোবাইল হোল্ডারে উইদাউট সিইং এনি ম্যাপ আমি অডিওটাকে একটা মাইক থেকে ফিট করে লাগিয়ে আমি ওটাকে অডিও প্রেস করে তারপর ওটাকে কম্পাইল করে আমি আমার ভিডিও এডিট করতাম। একটা জিনিস আমি বলতে পারি যে এবার থেকে ওয়ান ক্লিকে আমার সব কিছু হবে। তো টিল দেন বাই, টেক কেয়ার। আর GoPro Hero 9 ব্ল্যাক আমি কোথা থেকে নিয়ে এসেছি, কোথা থেকে কিনেছি, কোন দোকান থেকে কিনেছি, উইথ অল দ্য অ্যাক্সেসরিজ আমি যা যা কিনেছি আর কত টাকা কি অ্যামাউন্ট নিয়েছে, আমি আমার নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো। তো টিল দেন বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং বং বয় আশিস। চলো বাই।